আসসালামু আলাইকুম। দেশের অবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হতে চলছে এবং সেই সাথে আগামী মাস মানে সেপ্টেম্বর থেকেই দেখবেন ধারাবাহিকভাবে বিভিন্ন চাকরির পরীক্ষার তারিখ দেওয়া হবে। আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে কয়েকদিন আগের এটা একটা বিজ্ঞপ্তি ছিল যে ধীরে ধীরে চলমান পরীক্ষাগুলো শুরু হবে। চাকরির পরীক্ষাগুলো আসলেই কিন্তু শুরু হবে, চাকরির পরীক্ষাগুলো থেমে থাকবে না। যারা বিভিন্ন পদে আবেদন করেছেন, কেউ আছেন ফোর্ডে পরীক্ষা দেবেন, ফোর্ডের পরীক্ষাগুলোর পরীক্ষার ডেট ধীরে ধীরে শুরু হবে। এরপর সামনে 19তম শিক্ষক নিবন্ধন আসবে, 18তম নিবন্ধনের লিখিত পরীক্ষার রেজাল্ট খুব শীঘ্রই দেওয়া হবে, যেটা গতকালকের মাধ্যমে জানতে পারলাম। এরপর হচ্ছে 19তম নিবন্ধনের সার্কুলারও দেখবেন নভেম্বরে চলে আসবে। এরপর হচ্ছে সামনে আছে 47তম বিসিএস। এর আগে 46-45 বিসিএস নিয়ে যত আলোচনা সমালোচনাই থাকুক, এইটার সাথে কিন্তু 47 কোনো সম্পৃক্ত থাকবে না। 47 যথাসময়েই সার্কুলারটা আসবে। তার মানে হচ্ছে যাদের পড়াশোনা শেষ, যারা এতদিন বৈষম্য বিরোধী আন্দোলন করলেন, করে নিজের অধিকারটুকু আদায় করতে পারলেন, এখন প্রশ্ন হচ্ছে সেই অধিকার আদায়ের পর আপনাকে চাকরিতে ঢুকতে হবে। চাকরিতে ঢুকতে হবে, যদি না ঢুকতে পারেন তাহলে কিন্তু এই আন্দোলনের ফলাফল আপনি ভোগ করতে পারলেন না। আচ্ছা দেখেন, আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যারা এখন অনার্স সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ারে, ফোর্থ ইয়ারে পড়েন, আপনারা হচ্ছে টের পাচ্ছেন না বোধহয় যে আপনার অনার্স শেষ করলেই আপনি কিন্তু চাকরির পরীক্ষা দিতে পারবেন। চাকরির পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু অনার্স পরীক্ষাটা দেওয়াটাই হচ্ছে প্রধান, মানে রেজাল্ট হওয়ার দরকার হয় না। তার মানে অনার্স পরীক্ষা দেওয়ার পর আপনি কিন্তু বেকার, আপনি তখন চাইলেই যে কোনো চাকরির পরীক্ষায় বসতে পারবেন। কিন্তু প্রশ্ন, আপনি চাকরির পরীক্ষায় বসলে কি চাকরিটা পেয়ে যাবেন? উত্তর হচ্ছে না। এজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেন। কারণ এখন থেকে যদি আপনি প্রস্তুতি নেওয়া শুরু করেন তাহলে অনার্স শেষ করেই আপনি চাকরির পরীক্ষায় বসতে পারবেন এবং চাকরি পেয়েও যেতে পারেন। কারণ এখন থেকেই আপনার প্রস্তুতি শুরু। কেউ কেউ অনার্স শেষ করে প্রস্তুতি নেয়, আর কেউ কেউ সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার থেকেই প্রস্তুতি নেয়। যারা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার থেকে প্রস্তুতি নেয় তারাই সব থেকে ভালো করে। যাই হোক, আমরা ওরাকল বিসিএস গাজীপুর শাখার পক্ষ থেকে অনলাইনে পরীক্ষার ব্যবস্থা রেখেছি। যদি কেউ ফুডের পরীক্ষা দেন তাহলে আমরা ফুডের জন্য আমাদের অনলাইন এক্সাম ব্যাচ রয়েছে এবং অফলাইন এক্সাম ব্যাচ রয়েছে। এরপর হচ্ছে 19তম শিক্ষক নিবন্ধনের জন্য আমাদের এক্সাম ব্যাচ, আমাদের ক্লাস দুটোই রয়েছে। এরপর বিসিএস এর জন্য আমাদের ক্লাস, এক্সাম ব্যাচ সব রয়েছে। অর্থাৎ আপনি যে কোর্সের জন্যই পড়তে চান না কেন, আমাদের অফলাইন অনলাইন দুই ধরনের সেবাই চলতেছে। আপনারা চাইলেই আমাদের সাথে যোগদান করতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।